এইচএসসি 2026 পরীক্ষা কবে? অলরেডি আমরা প্রি টেস্ট দিয়ে দিয়েছি, সামনে আমাদের টেস্ট পরীক্ষা হবে। এখন আমাদের মূল ফোকাস হচ্ছে বোর্ড পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কোন রকম পাস করলে হবে। আমরা যে পড়াশোনা করব, পড়াশোনার জন্য একটা পরিকল্পনা করব, একটা প্ল্যান করব। এক্ষেত্রে আমাদের সবচেয়ে জানা দরকার বোর্ড পরীক্ষা কখন হবে। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের বড় ভাইদের অর্থাৎ সিনিয়র, তোমাদের সিনিয়র যারা কলেজের মধ্যে আছে এইচএসসি 26 ব্যাচ, তোমাদের বড় ভাইদের কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করছে তোমাদের বড় ভাইদের পরীক্ষা হবে মে জুনের দিকে। কিন্তু তোমাদের ব্যাপারে কোনো নোটিশ প্রকাশ করো নাই। কেন নোটিশ প্রকাশ করো নাই সেটা আমরা ক্লিয়ার করতেছি। তার আগে আমরা বলতেছি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কেননা তোমাদের স্কুল থেকে যে তোমাদের ইনফরমেশন দিতে পারবে না, তোমরা আমাদের চ্যানেল থেকে সেই ইনফরমেশন পাবে ইনশাআল্লাহ। এইচএসসি পরীক্ষা মে জুনের দিকে হবে, অর্থাৎ তোমাদের বড় ভাইদের পরীক্ষা মে জুনের দিকে হবে। এইচএসসি আর এইচএসসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কেননা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা, শিক্ষা বোর্ড কিন্তু একটা, রাজশাহী, খুলনা, বরিশাল, এক একটা বোর্ড এক একটা শিক্ষা মন্ত্রণালয় রয়েছে। হ্যাঁ, তাই না? এক্ষেত্রে একটা বোর্ড পরীক্ষা যদি চলে, সেক্ষেত্রে খাতাগুলো দেবে, পরীক্ষাগুলো নেবে, রেজাল্ট প্রকাশ করবে, খাতা কাটবে। এক্ষেত্রে কিন্তু 2-3 মাস সময়ের প্রয়োজন রয়েছে। সবার আগে ক্লিয়ার করতে চাই তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে। তোমরা জানো ফেব্রুয়ারিতে রমজান, তার উপর আবার শুনতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন নিয়ে কথা। এক্ষেত্রে যদি তফসিল ঘোষণা হয় তাহলে বিষয়গুলো আর ভালো করে জানতে পারবো। এগুলো নিয়ে বেশ কিছু ডাউট ফিল রয়েছে। আবার ঈদ হবে তোমাদের মার্চের শেষ সপ্তাহে। এক্ষেত্রে সব কিছু বিবেচনা করে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে, রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকে, স্বাভাবিক থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের 5 সপ্তাহের দিকে হতে পারে। তোমরা এপ্রিল মাসকে সামনে রেখে, এপ্রিল মাসকে হিসাব করে একটা ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, পরিকল্পনা নিয়ে নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।